আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা সফফাতের 159 নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। তাদের বর্ণনা মতে আল্লাহ পবিত্র। তারা আল্লাহ সম্পর্কে যে কথাগুলি বলেছে তা হতে আল্লাহ তাআলা পবিত্র। তিনি সন্তান জন্ম দেননি, তার কোনো স্ত্রী নেই, তার পত্নীও নেই। তিনি তাদের এই ধরনের উক্তি হতে পবিত্র। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। আল্লাহর মুখলিস বান্দা ব্যতীত আল্লাহর মুখলাস বান্দারা শাস্তির সম্মুখীন হবে না। নবী রাসূলগণ, ফাইন্নাকুম ওয়া মা তা'বুদুন। নিশ্চয়ই তোমরা এবং যাদের তোমরা ইবাদত করো, মা আনতুম আলাইহি বিফাতিনিন। আল্লাহ সম্পর্কে কাউকে বিভ্রান্তিতে ফেলতে পারবে না। কাফির মুশরিকদেরকে বলা হচ্ছে, তোমাদের মিথ্যা উক্তির কারণে আল্লাহ সম্পর্কে কেউ ভুল ধারণা করবে না। কেউ বলবে না যে আল্লাহ সন্তান আছে, উপপত্নী আছে, পত্নী আছে, নাউজুবিল্লাহ। এগুলো কেউ বলবে না। ইল্লা মান হুয়া সালিহিল জাহিম। জ্বলন্ত আগুনে প্রবেশকারী ব্যতীত, যারা একেবারে জাহান্নামী হয়ে যাবে, তারা এই কথাগুলো বিশ্বাস করবে। ওমা মিন্না ইল্লা লাহু মাকামুম মালুম। আমাদের প্রত্যেকের জন্য একটি নির্ধারিত স্থান রয়েছে। ফেরেশতারা কে কোথায় কর্তব্য পালন করবে, কে কোন দায়িত্ব পালন করবে, এটা নির্ধারিত রয়েছে। ইচ্ছে করলেই ডানবাম করার ক্ষমতা তাদের নাই। ওয়া ইন্না লানাহনু সাফুন। নিশ্চয় আমরা সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকি। কালবি বলেন, পৃথিবীর মানুষেরা যেভাবে কাতারবন্দি হয়ে আল্লাহর ইবাদত করে, ফেরেশতারা ওইভাবে আকাশে সারিবদ্ধ হয়ে আল্লাহ তাআলার ইবাদত করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন। এবং নিশ্চয় আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে থাকি। ওয়া ইন কানু লা ইয়াকুলুন। এবং নিশ্চয় তারা বলতেছিল, লাউ আন্না ইনদানা যিকরাম মিনাল আউয়ালিন। যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কিতাবের মতো কোনো কিতাব থাকতো, যেমন মুসা আলাইহিস সালামের তাওরাত, দাউদ আলাইহিস সালামের জাবুর, ঈসা আলাইহিস সালামের ইনজিল, আমরা যে কোনো সম্প্রদায়ের চেয়ে সৎ পথের অনুসারী হতাম। যদি আসমানি কিতাব আমাদের কাছে থাকতো। এই কথা হচ্ছে মক্কার মুশরিকরা বলতো। লাকুন্না ইবাদাল্লাহিল মুখলাসিন। তাহলে অবশ্যই আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দায় রূপান্তরিত হয়ে যেতাম। মানে আল্লাহ তাআলার একনিষ্ঠ পছন্দের বান্দা হয়ে যেতাম যদি আসমানি কিতাব থাকতো। ফাকাফারু বিহি ফাসাউফা ইয়ালামুন। অতঃপর তারা কোরআনকে অস্বীকার করলো, অতি শীঘ্রই তারা জানতে পারবে কোরআনকে অস্বীকার করার পরিণাম কি হতে পারে। ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন। আমার প্রেরিত বান্দাদের বিষয়ে আমার আদেশ ইতিপূর্বেই নির্ধারিত হয়ে আছে। ইন্নাহুম লাহুমুল মানসুরুন। নিশ্চয় তারা যাদের জন্য সাহায্য বরাদ্দ রয়েছে। রাসূলদের সাহায্য প্রাপ্তির বিষয়টি ইতিপূর্বে আল্লাহ তাআলা মঞ্জুর করে রেখেছেন এবং সাহায্য তারা অবশ্যই পাবে। তাই যদি না হয় তাহলে 313 জন লোক 1000 লোককে পরাজিত করতে পারে না, যারা উভয় একই গোত্রের, একই সমাজের, একই এলাকার। এবং নিশ্চয়ই আমার বাহিনী হবে জয়যুক্ত। আমি আল্লাহ তাআলা যে বাহিনী বানিয়েছি ফেরেশতা, এরা জয়যুক্ত হবে। ফাতাওয়াল্লা আনহুম হাত্তা হিন। অতঃপর কিছুকালের জন্য আপনি তাদের থেকে ফিরে থাকুন, আপনার দাওয়াত বন্ধ রাখুন, নীরব থাকুন, এদেরকে শাস্তি ভোগ করার উপযুক্ত করে তুলুন। ওয়াবসিরহুম ফাসাওফা ইউবসিরুন। আপনি তাদেরকে দেখতে থাকেন, অতি শীঘ্রই তারা দেখতে পাবে। ওয়াবসিরহুম, তাদেরকে দেখতে থাকেন, এর অর্থ আপনি পর্যবেক্ষণ করতে থাকেন তাদের অবস্থাগুলো। আফাবি আযাবিনা ইস্তাজিলুন। তারা কি আমার শাস্তিকে ত্বরান্বিত করতে চায়, তাড়াতাড়ি করতে চায়? তারা উপহাসমূলক বলে, শাস্তি কখন আসবে নবীকে বলে। নাউজুবিল্লাহ। ফাইদা নাজালা বিসাহাতিহিম
ফাসাআ সাবাহুল মুনজারিন, শাস্তি যখন তাদের আঙ্গিনায় নেমে আসবে কত নিকৃষ্ট হবে তাদের প্রভাব, তাদেরকে সতর্ক করা হয়েছিল। তোমরা শাস্তির কথা ভাবছো, যদি শাস্তি তোমাদের কাছে চলে আসে কত নিকৃষ্ট হবে তার প্রভাব, তোমরা সহ করতে পারবে না। ওয়াতাওয়াল্লা আনহুম হাত্তা হিন, অতএব কিছুকালের জন্য আপনি তাদের থেকে ফিরে থাকুন। ওয়াবসির ফাসাউফা ইউবসিরুন, আপনি দেখুন তারাও দেখতে পাবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, পবিত্র আপনার রব, যিনি শক্তির রব, বিজয়ের রব, ওই সব কিছু হতে পবিত্র যা তারা বলে। আল্লাহর পুত্র নেই, সন্তান নেই, স্ত্রী নেই, পত্নী নেই, উপপত্নী নেই। ওয়াসালামুন আলাল মুরসালিন, সকল প্রেরিত পুরুষদের প্রতি সালাম, সকল নবীদের উপরে সালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র সৃষ্টিকুলের পালনকর্তা, পালনেওয়ালা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আয়াতগুলো শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আজকের জন্য এখানেই তাফসীর সমাপ্ত। পরবর্তীতে আলোচনা করা হবে 38 নং সূরা সদের 1 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাস্তি যখন তাদের আঙ্গিনায় নেমে আসবে কত নিকৃষ্ট হবে তাদের প্রভাব, তাদেরকে সতর্ক করা হয়েছিল। তোমরা শাস্তির কথা ভাবছো, যদি শাস্তি তোমাদের কাছে চলে আসে কত নিকৃষ্ট হবে তার প্রভাব, তোমরা সহ করতে পারবে না। ওয়াতাওয়াল্লা আনহুম হাত্তা হিন, অতএব কিছুকালের জন্য আপনি তাদের থেকে ফিরে থাকুন। ওয়াবসির ফাসাউফা ইউবসিরুন, আপনি দেখুন তারাও দেখতে পাবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, পবিত্র আপনার রব, যিনি শক্তির রব, বিজয়ের রব, ওই সব কিছু হতে পবিত্র যা তারা বলে। আল্লাহর পুত্র নেই, সন্তান নেই, স্ত্রী নেই, পত্নী নেই, উপপত্নী নেই। ওয়াসালামুন আলাল মুরসালিন, সকল প্রেরিত পুরুষদের প্রতি সালাম, সকল নবীদের উপরে সালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র সৃষ্টিকুলের পালনকর্তা, পালনেওয়ালা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আয়াতগুলো শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আজকের জন্য এখানেই তাফসীর সমাপ্ত। পরবর্তীতে আলোচনা করা হবে 38 নং সূরা সদের 1 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।